ভিটামিন হলো খাদ্যের একটি অত্যাবশ্যকীয় জৈব রাসায়নিক উৎপাদন যা শরীরের ভিতরে তৈরি হয় না এবং অবশ্যই খাবার থেকে গ্রহণ করতে হয়। আমাদের ধারণা ভিটামিন শরীরে শক্তি যোগায়। ভিটামিন খেলে দুর্বলতা কমবে বা ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মুখে বলে যাচ্ছি এবং সেই সাথে সাথে সবগুলো টাইপ হয়ে যাচ্ছে। তো এইভাবে শুধু বাংলায় নয়, আপনি ইংলিশও টাইপ করতে পারেন। যে কোনো প্রকার টাইপ আপনি শুধু মুখে বলবেন, সাথে সাথে আপনার এমএস ওয়ার্ডে সব কিছু লেখা হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইংলিশও টাইপ করতে হবে। হার্ডওয়্যার অ্যান্ড স্টোরেজ, টপ প্রসেসর অ্যান্ড টপ গেমিং পারফরমেন্স। Qualcomm Snapdragon 712 chipset has been used for Vivo Z1 Pro, the first smartphone in the country. দৈনন্দিন কাজের প্রয়োজনে যাদেরকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা টাইপ করতে হয় তাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে। এখন থেকে আর আপনাকে হাতে টাইপ করতে হবে না, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা আপনাকে হাতে টাইপ করতে হবে না। এখন থেকে আপনি জাস্ট মুখে বলবেন এবং সেই কথাটার সাথে সাথে লেখা হয়ে যাবে। খুব ইজি একটা ওয়ে। তো আমরা অনেকেই টেকনোলজি সম্পর্কে আপডেট ধারণা রাখি না, সেই জন্য হয়তো আমরা জানি না যে এটা আসলে সম্ভব। আমি আপনাদেরকে তো দেখালাম যে কীভাবে আপনারা খুব সহজেই মুখে বলে আপনারা টাইপ করতে পারেন। তো এই ইজি ওয়েটা নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কোনো অংশ স্ক্রিপ্ট করে যাবেন না। স্ক্রিপ্ট করে গেলে একটা বিষয় কি, যদি আপনারা কোনো অংশতে যদি আপনারা কোনো ইম্পর্টেন্ট কিছু মিস করে যান তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। এখানে বেশ কয়েকটা সেটিংস রয়েছে, জাস্ট আপনার সেটিংসগুলোকে আপনারা যদি সুন্দর করে সাজাতে পারেন তাহলে হচ্ছে আপনারা মুখে বলবেন এবং সেই সাথে সাথে টাইপ হয়ে যাবে। খুব ইজি একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলছি, আমরা যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তো সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব। সো আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিও শেষে একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আর যদি কোনো কিছু মন্তব্য থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো চলুন শুরু করি। মুখে বলে বাংলায় টাইপ করতে হলে আপনাকে চলে যেতে হবে একটি ব্রাউজারে। আমি একটি ব্রাউজার ওপেন করছি। তো সেই ব্রাউজার থেকে আপনাকে গুগলে প্রবেশ করতে হবে। আপনাকে কেন গুগলে প্রবেশ করতে হবে? কারণ এটা হচ্ছে গুগলেরই একটি সার্ভিস। আমরা যে এমএস ওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে গুগলেরই একটি সার্ভিস। তো এখান থেকে আপনাকে যে দেখেন উপরে হচ্ছে যে গুগল অ্যাপস যে আইকনটি রয়েছে সেইখানে ক্লিক করতে হবে। তো গুগল অ্যাপস আইকনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখেন রয়েছে মোর। তো মোরে ক্লিক করার পর এখান থেকে দেখেন একদম উপরের দিকে কর্নারে পাবেন হচ্ছে ডক্স। তো এখান থেকে আপনি ডক্সে ক্লিক করবেন। এই ডক্সটাই হচ্ছে এমএস ওয়ার্ডের যে অনলাইনের ভার্সন রয়েছে সেটাই। তো এখান থেকে কিন্তু আপনি টেক্সটগুলোকে কপি করেও নিয়ে যেতে পারেন, অথবা এখান থেকে কিন্তু আপনি সরাসরি সেভ করতে পারেন, হ্যাঁ, এমএস ওয়ার্ড ফরম্যাটে। তো ঠিক আছে, তো এখান থেকে দেখেন তারপরে হচ্ছে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে ব্ল্যাঙ্ক যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি ক্লিক করবেন। তো ব্ল্যাঙ্কে ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে। খুবই ছোট্ট একটি টিপস, খুবই কাজের একটি টিপস। তো এখান থেকে আপনাকে দেখেন উপরের যে মেনুবার রয়েছে, উপরের মেনুবার থেকে হচ্ছে টুলসে চলে যেতে হবে। উপরের মেনুবার থেকে আমি টুলসে ক্লিক করছি। তো টুলসে ক্লিক করার পর একদম দেখেন নিচের দিকে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে ভয়েস টাইপিং। ওকে, তো ভয়েস টাইপিংয়ের যে অপশনটা রয়েছে সে আমি ভয়েস টাইপিংয়ে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর এখন আপনি দেখেন একটা নতুন একটা আইকন চলে এসেছে, সেটা হচ্ছে ক্লিক টু স্পিচ। ঠিক আছে, মানে কি আপনি বলতে চান সেটাকে আপনি এখানে বলেন। এটা ক্লিক করার পর আপনি বলেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি বাংলায় টাইপ করতে চান তাহলে সেটাকে হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে, আর যদি ইংলিশে টাইপ করতে চান ইংলিশ সিলেক্ট করতে হবে। এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান সেই ল্যাঙ্গুয়েজটাকে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখানে দেখেন একদম উপরে কর্নারে যে আইকনটা রয়েছে এখানে আমি ক্লিক দিই। এখানে ক্লিক দেওয়ার পর আমাকে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু শো করছে। ওকে, আমি এখান থেকে আমি নিচে যে বাংলা রয়েছে সেটাকে আমি খুঁজে বের করব কোথায় রয়েছে। এখানে দেখেন নিচে নিচে বাংলা, হ্যাঁ আমি বাংলায় অলরেডি চলে আসছি। এখানে কিন্তু বাংলা দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে বাংলা বাংলাদেশ, একটা হচ্ছে বাংলা ভারত। একটু ডিফারেন্স রয়েছে, খুব বেশি না। তো আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, আর যারা ভারতের নাগরিক রয়েছে যারা বাংলায় কথা বলে তারা ভারত সিলেক্ট করবে। ওকে, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমার কাজ শেষ। তো এখন আমি যেটা বাংলায় বলবো সেটা কিন্তু লেখা হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখেন বাংলায় ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইউজ ইউর মাইক্রোফোন অ্যালো। তো এটা কি অ্যালাউ করতে হবে, কারণ মাইক্রোফোন ব্যবহারের অনুমতিটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি মাইক্রোফোন ব্যবহারের অনুমতিটা দিয়ে দিয়েছি। তো এখন যদি আমি এখানে ক্লিক দেই, দেখেন আমি এখানে ক্লিক দেওয়া এখানে আমি ক্লিক দেই, তাহলে দেখবেন আমার কথাগুলো কিন্তু বাংলায় লেখা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম যে এটা আসলে কীভাবে লিখতে হয়। তো এখান থেকে জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, তারপরে হচ্ছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি কিন্তু বাংলায় ইজিলি লিখতে পারবেন। ঠিক আছে,
তো এখন কিন্তু লেখা যাচ্ছে না, বিকজ আমি এখন এটাকে স্ক্রিনটাকে রেকর্ডিং করে যাচ্ছি, সো এখান থেকে লেখা হবে না, কারণ একই সাথে দুইটা কাজ হবে না। তো আপনারা কিন্তু এটাকে আপনারা খুব ইজিলি কিন্তু আপনারা লিখতে পারেন। ওকে, তো এখন আরও একটা বিষয় রয়েছে যে এটাকে আপনি কীভাবে ফাইলটাকে সেভ করবেন। ধরুন আপনার ফাইলে কিছু একটা লেখা হলো, হ্যাঁ, লেখার পর আপনি এটাকে সেভ করবেন। সেভ করতে গেলে আবার ফাইলে যাবেন, আমরা যেরকম সেভ করে থাকি সেভ থেকে ফাইল, ওটা কিন্তু ওই রকম কোনো সেভের অপশান এখানে পাবেন না, এখানে কিন্তু ডাউনলোড করতে হবে, কারণ আমরা কিন্তু অলরেডি অনলাইনে রয়েছি। অনলাইন থেকে কিন্তু ফাইল সরাসরি এভাবে সেভ করা যাবে না। তো এখান থেকে আমরা নিচে এটাকে আমরা পিডিএফ আকারে সেভ করতে পারবো। আর যদি এটাকে আমরা ডক ফরম্যাটে সেভ করতে চান, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডক্স, তো এইটাতে যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা কিন্তু আমরা ডক্সে এটাকে আমরা করতে পারবো, সেট কী বল এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা ডাউনলোডের অপশনটাকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে আমরা এটাকে তারপরে হচ্ছে এখান থেকে নামটা দিয়ে দিই হচ্ছে 222, আমি 2 দিলাম, দিয়ে আমি এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পর আমার ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আমি দেখাই আপনাদেরকে, আমার ফাইলটা ব্ল্যাঙ্ক আছে, এই যে 222, এই দেখেন ফাইলটা কিন্তু এমএস ওয়ার্ডে ওপেন হচ্ছে। ঠিক আছে, তো আপনি যত ধরনের কথা বলবেন সেগুলো কিন্তু আপনি এমএস ওয়ার্ডে কিন্তু এইগুলাকে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি দেখাই ইংলিশে কথা বলতে চাইলে ওই যে প্রথম যে সিলেক্ট করা ছিল ইংলিশটা, আপনি ওই ইংলিশটা কি রাখবেন। তো ইংলিশটা রাখার ক্ষেত্রে আরেকটু সুবিধা আছে, আমি আপনাদেরকে বলি। ইংলিশে আসবেন, আসার পরে এখান থেকে দেখেন আমরা যেহেতু এশিয়া সাবকন্টিনেন্টালের মানুষ, তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করলে, কারণ একটু উচ্চারণগত ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইন্ডিয়া সিলেক্ট করবেন ইংলিশ বলার ক্ষেত্রে, তাহলে সেটা খুব ভালোভাবে টেক্সটটাকে নিতে পারবে। এখন আমি আপনাদেরকে বলছি যে আপনারা তো টাইপ করবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের কী কী উপাদান দরকার। যদি আপনারা কেউ ল্যাপটপ থেকে টাইপ করতে চান তাহলে আপনাদের কোনো কিছুই লাগবে না, জাস্ট আমি যে সেটিংসটা দেখালাম এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। আর যদি আপনারা ডেস্কটপ থেকে করতে চান তাহলে একটা আলাদা মাইক্রোফোন কিনে নিতে হবে। ওকে, একটা মাইক্রোফোন কিনে নিতে হবে। আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি এরকম একটা মাইক্রোফোন কিনে নিতে হবে, এটা 2 থেকে 300 টাকা লাগবে। আপনারা একটা মাইক্রোফোন কিনে অ্যাড করে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই এখান থেকে কনভারসেশন করতে পারেন। তো এখানে দুইটা সুবিধা, একটা হচ্ছে যে আপনি এই ফাইলটা আপনার অনলাইনে থাকবে, অথবা আপনি এটাকে সেভ করে ডাউনলোডে নিতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি এখান থেকে পিডিএফ করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে আপনি পিডিএফ করতে পারেন, জিপ করতে পারেন, অনেক ধরনের ফরম্যাট রয়েছে। তো এই ছিল মোটামুটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। ভিউয়ার্স, এই তো হলো কম্পিউটারে কীভাবে আপনি এমএস ওয়ার্ডের মধ্যে কীভাবে মুখে বলে টাইপ করতে পারেন। এখন যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করে থাকেন বিভিন্ন মেসেঞ্জারে অথবা অন্য কোনো সাইটে, তারা কীভাবে এই যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন সেটাও আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এসে দেখিয়ে দেবো, যে আপনারা কীভাবে খুব সহজেই মুখে বলে আপনারা মেসেঞ্জারে যে কোনো মেসেজ টেক্সট করতে পারেন। তো আমি আপনাদেরকে বলছি, আরও একবার রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি যে ভিডিওটাতে একটি লাইক করেন, আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।